নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। তো আজ আমরা কথা বলবো রিয়েলমি X7 এবং X7 Pro এই দুটো ফোনকে নিয়ে। আমরা বোধহয় 3-4 মাস ধরে ওয়েট করছিলাম কবে রিয়েলমি এই দুটো ফোন লঞ্চ করবে, কারণ চায়নাতে অনেকদিন আগে লঞ্চ করে দিয়েছে। তো কবে এই দুটো ফোন ইন্ডিয়াতে আসবে, এটা আমরা অনেকদিন ধরে ওয়েট করছিলাম। ফাইনালি কালকে রিয়েলমি কনফার্মেশন দিয়েছে অফিসিয়ালভাবে, ফ্লিপকার্টেও ল্যান্ডিং পেজ চলে এসছে যে 4th of February আমাদের ওয়েটের যেটা অবসান সেটা কিন্তু ঘটবে এবং রিয়েলমি X7 Pro এই দুটো ফোন ইন্ডিয়ান মার্কেটে আমরা দেখতে পাবো, যেটা খুব ভালো ব্যাপার, খুব এক্সাইটেড ব্যাপার। তো অবশ্যই যেটা কোথাও তোমরা দেখতে পাবে না সেটা হচ্ছে প্রাইস, যেটার ব্যাপারে আমি এই ভিডিওতে বলবো, একদম অফিসিয়ালভাবে দেখাবো প্রুফ সমেত যে কত টাকা এই দুটো ফোনের প্রাইস তোমরা দেখতে পাবে ইন্ডিয়ান মার্কেটে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা একবার স্পেসিফিকেশন সমস্ত কিছু ডিটেলে বলবো না, জাস্ট একবার যেগুলো হাইলাইটেড স্পেক্স আছে সেগুলোর ব্যাপারে কথা বলবো, বেশি বোর করবো না, কারণ তোমাদের স্পেসিফিকেশন অলরেডি মুখস্থ হয়ে গেছে, এই চ্যানেলে অনেকবার দেখতে পেয়েছো। এবং অবশ্যই কথা বলবো কবে এটা লঞ্চ করছে, যেটা অলরেডি আমি বলে দিলাম যে 4th of February 12:30টার সময়, যেটা ফ্লিপকার্ট ল্যান্ডিং পেজে দেখাচ্ছে সেই দিন কিন্তু তোমরা দেখতে পাবে। তারপরে আমরা ডিটেলে ফোন দুটোর ব্যাপারে রিভিউ দেবো অবশ্যই। তো আজ আমরা এগুলো জেনে নেবো ডিটেলে। চলো দেরি না করে আজকের ভিডিও এখনই স্টার্ট করা যাক। তো প্রথমেই যেটা বলবো যে রিয়েলমি X7 এটা কিন্তু অফিসিয়ালভাবে যেটা রিয়েলমি V15 আছে সেটা রিব্র্যান্ডেড, মানে চায়নাতে যেটা V15 আছে সেটা রিব্র্যান্ডেড অফিসিয়ালভাবে। তোমরা ভাববে কীভাবে জানলাম না, যেটা রিয়েলমি স্টোর আছে, অ্যাপ্লিকেশন আছে, সেটা যদি তোমরা খোলো তাহলে কিন্তু সেখানে দেখতে পাবে যেটা রিয়েলমি ইন্ডিয়া স্টোর আছে, অ্যাপ্লিকেশন আছে। তোমরা যদি ক্রমে গিয়ে সার্চ করো ওখানে কিন্তু একদম দেখিয়ে দিচ্ছে যেটা অফিসিয়ালভাবে রিয়েলমি V15 কিন্তু রিব্র্যান্ডেড হবে রিয়েলমি X7, যেটা ইন্ডিয়াতে তোমরা দেখতে পাবে। এবার যদি বলি স্পেসিফিকেশন এটা কী হবে, যদিও অলরেডি তোমরা জানো তাহলেও একবার বলে দিচ্ছি জাস্ট হাইলাইটেডগুলো, যে এটাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে তোমরা, এবং অবশ্যই তোমরা 4300 mAh ব্যাটারি দেখতে পাবে। অবভিয়াসলি ওর সাথে 50 ওয়াটের ডার্ক চার্জার দেখতে পাবে, যেটা এগেন খুব ভালো ব্যাপার। মিডিয়াটেকের ডায়মেনসিটি 800U প্রসেসরটা দেখতে পাবে, যেটা একটা 5G প্রসেসর, অবশ্যই ক্যাপেবল প্রসেসর, ভ্যালু ফর মানি প্রসেসর। অনেকবার বলেছি প্রসেসরটাকে নিয়ে, আর বেশি বলছি না প্রসেসরটাকে নিয়ে। অবশ্যই তোমরা আগের ভিডিও দেখে চেক আউট করতে পারো, যেগুলো ডিটেলে ভিডিও বানানো আছে প্রসেসরের ওপর। এবং অবশ্যই ক্যামেরাতে তোমরা ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছ X7 এর সাথে, যেখানে 64 মেগাপিক্সেলের মেন ক্যাম অবশ্যই থাকছে। এবং অবশ্যই যদি কথা বলি ডিসপ্লে, তো অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছ, সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছ, এটাই হবে রিয়েলমি X7, এটাই দেখতে পাবে। এবার যদি বলি X7 Proর কথা, তো X7 Proতে তোমরা কি পাচ্ছ না, সুপার অ্যামোলেড ডিসপ্লেই পাচ্ছ, বাট আলট্রা হায়ার রিফ্রেশ রেট 120 হার্টসে। এবং যেটা ক্যামেরা পাচ্ছ সেটা কোয়াড ক্যাম পাচ্ছ এখানে। সেখানে কিন্তু আবার সেন্সারও পাচ্ছ সনির যেটা 686 এর সেন্সার আছে IMX এর, ওটা কিন্তু পেয়ে যাচ্ছে, এবং কোয়াড ক্যাম সেটা পেয়ে যাচ্ছ, এটা এগেন খুব ভালো ব্যাপার। এবং অবশ্যই এখানে তোমরা 65 ওয়াটের সুপার ডার্ক চার্জার পেয়ে যাচ্ছ, যেটা এগেন আরও খুব ভালো ব্যাপার। এবং এখানে প্রসেসরটাও একটু ইমপ্রুভ, একটু মিড সেগমেন্টের প্রসেসর এখানে দেখতে পাবে তোমরা, মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000+, যেটা এগেন খুব ভালো ব্যাপার, খুব ভালো প্রসেসর, এটা ক্যাপেবল প্রসেসর। এটাও যেটা মিড সেগমেন্টে, মিড হাই সেগমেন্টের এই প্রসেসরটাকে ধরা হয়। প্রসেসরটাকে নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে। আমি এই ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, অবশ্যই আবার আমরা প্রসেসর নিয়ে কথা বলবো যখন ফোন দুটো লঞ্চ করে যাবে ফাইনালি। এবার আমরা একদম ডাইরেক্ট প্রাইসের ব্যাপারে কথা বলবো, যে কত টাকা প্রাইস এটা ইন্ডিয়াতে আমরা দেখতে পাবো এই দুটো ফোনের। তো যেটা রিয়েলমি X7 আছে, আমি অলওয়েজ একটা কথা বলে রাখি যে চায়নাতে যে প্রাইসটা তোমরা দেখতে পেয়েছো তার থেকে অফিসিয়ালভাবে 2000 টাকা বাড়িয়ে হয়, অলওয়েজ হয়। কারণ কি না, ট্যাক্স পড়ে এবং যেগুলো ইম্পোর্ট এক্সপোর্ট চার্জ পড়ে, এরকম অনেক ব্যাপার আছে, সেগুলো হয়ে কিন্তু 2200 থেকে 3000 টাকার মধ্যে বাড়িয়ে এই ফোনের নাম হয়, যেগুলো চাইনিজ ফোন হয় তার থেকে, চায়নার যে প্রাইস হয় তার থেকে। তো যদি দেখি যে রিয়েলমি X7 এর চাইনিজ প্রাইস কত ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনেও দেখতে পাচ্ছ, এটাকে যদি কনভার্ট করো মোটামুটি 15,000 টাকার মতো চাইনিজ প্রাইস ছিল। এটার সাথে যদি 2200 টাকা এক্সট্রা করে দাও তাহলে খুব বেশি হলে 17,200, 17,500 এর মধ্যে কিন্তু রিয়েলমি X7 দেখতে পাবে। এবং আমি বলবো এই প্রাইসের মধ্যে যদি দেখতে পাও, একদম খুব সাংঘাতিক কিলার ফোন বেরিয়ে আসবে। এবং তোমরা কতটা এক্সাইটেড এই প্রাইসের মধ্যে আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারো। এবং যদি বলি রিয়েলমি X7 Proর কত প্রাইস হবে, তো যেটা চাইনিজ প্রাইস বেরিয়ে আসে সেটা হচ্ছে 25,000 টাকার মতো, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পারো, কনভার্ট করে দেখেও নিতে পারো চাইনিজ প্রাইসের সাথে ইন্ডিয়ান প্রাইস, যেটা 25,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে হবে। এবার যদি বলি যে এটার কত প্রাইস হতে পারে ইন্ডিয়াতে, যদি 2000 টাকা জুড়ে দাও তাহলে 27,000 টাকা হয়। আমার মনে হয় রিয়েলমি X7 Proর সাথে রিয়েলমি একটু প্রাইসে চমক দিতে পারে, এবং 25,000 টাকার মধ্যেই তোমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পেতে পারো রিয়েলমি X7 Pro। এবং এই 25,000 টাকার মধ্যে যদি দেখতে পাও, তোমরা কতটা এক্সাইটেড, তোমরা কি মনে করো রিয়েলমি X7 এবং X7 Pro অনেকদিন পর রিলিজ করলো, তোমরা অনেকদিন ধরে ওয়েট করছিলে না, কী ব্যাপার আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই ডিটেলে লিখতে পারো। যদি আরও কিছু ডিটেলে জানতে চাও আমাকে লিখতে পারো, আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই তোমার নাম নিয়ে সেটা আপডেট করে দেবো, যে এই উত্তর, এই প্রশ্ন, যাই হোক সেটা বলে দেবো আমি। তো অবশ্যই আমাকে নিচে লিখতে পারো, ভিডিওটা একটা লাইক করতে পারো। আর টেক সম্বন্ধে যদি এগিয়ে থাকতে চাও, টেক স্পিকারকে সাবস্ক্রাইব করে যেও, এটা কিন্তু মাস্ট, বাংলাতে টেক স্পিকারকে সাবস্ক্রাইব করে। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো টাটা।